হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে সুরমা মাছ ভুনা করি। চলো তাহলে দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি। চুলাতে কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। আমি মাছগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এরপর মাছগুলো আমি মাখিয়ে নিয়েছি। মাছগুলো মাখানোর জন্য দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি সবগুলো মাছ ভেজে নেব। আমার কাছে সুরমা মাছ খেতে অনেক ভালো লাগে, তার জন্য ভাবলাম তোমাদের সাথে আজকের সুরমা মাছের ভিডিওটি শেয়ার করি। মাটির চুলায় রান্না করা খাবারগুলো খেতে খুবই ভালো লাগে। আমাদের বাড়িতে মাটির চুলায় দুপুরের খাবার রান্না করা হয়। মাছগুলো উল্টিয়ে দেখে নেব এক সাইড হয়ে গেছে কিনা। এক পিস মাছ প্রথমে উল্টিয়ে দেখে নিচ্ছি কড়াইতে লেগে গেছে কিনা। মাছটা একটু কড়াইয়ের সাথে লেগে নেই। এখন আমি সবগুলো মাছই উল্টিয়ে নেব। আমার সবগুলো মাছই এক সাইড ভাজা হয়ে গেছে। আমার কাছে সুরমা মাছ আর ইলিশ মাছ প্রায় একই রকমই লাগে খেতে। সুরমা মাছের ফ্লেভারটা খুবই অসাধারণ লাগে। আমার এখন মন চাইতেছে এই ভাজা সুরমা মাছ দিয়ে এক প্লেট ভাত খেয়ে নেব। সবগুলো মাছ হালকা ব্রাউন কালার করে ভেজে নেব, বেশি ভাজা যাবে না, এতে করে মাছগুলো শক্ত হয়ে যাবে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো চুলা থেকে নামিয়ে নেব। এই তেলের মধ্যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নেব। পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে অ্যাড করে নেব 10-12টি কাঁচামরিচ ফালি। তোমরা চাইলে কাঁচামরিচগুলো আস্তেও দিতে পারো। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। ব্রাউন কালার করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এর সাথে অ্যাড করে নেব 2 টেবিল চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। দিয়ে দিয়েছি টমেটো। আমি এখানে টমেটোগুলো ফালি করে কেটে নিয়েছি, তোমরা চাইলে কিউব করেও কেটে দিতে পারো। এর সাথে অ্যাড করে নিয়েছি 1 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। তো আমার মাছগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। একটু নেড়েচেড়ে দেব। এ পর্যায়ে 20 মিনিটের মতো রান্না করে নেব। মাটির চুলায় রান্না করলে যে কোনো খাবারই অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। একটু পরপর নেড়েচেড়ে দেখতে হবে নিচে লেগে যায় কিনা। এখনই মাছ ভুনা থেকে অনেক সুন্দর ফ্লেভার ছড়াইছে, দেখে মনে হচ্ছে খেতেও অনেক ভালো লাগবে। আর 5 মিনিটের মতো চুলায় বসিয়ে রাখবো। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো। তো আমার রান্না প্রায় হয়ে গেছে। আর 2 মিনিটের মতো চুলায় রেখে নামিয়ে নিব। তো আমার অনেক ক্ষুধা লাগছে, আমি এখন খেয়ে নেব। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আশা করছি সবার অনেক ভালো লেগেছে। সবাই অনেক অনেক ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।